নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে এমনই একটি সহজ কাতলা মাছের রেসিপি। আমাদের আজকের রেসিপি কাতলা ভাপা। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপির জন্য আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ। ওজনে আছে 500 গ্রাম। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার একটা পাতিলেবুকে সমান 1/2-তে কেটে নেব। আর তারপর এখান থেকে অর্ধেক পাতিলেবুর রস প্রত্যেকটা মাছের পিসের উপরে দিয়ে দেব। তবে এখানে পাতিলেবুর পরিবর্তে আপনারা হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন। তো প্রায় 1 চা চামচের মতন পাতিলেবুর রস ব্যবহার করলাম। এবার এই পাতিলেবুর রসটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই পাতিলেবুর রস ব্যবহার করার একটাই কারণ, এতে মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ একদমই আসবে না। তো লেবুর রসটা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর এবার মাছটাকে এভাবেই রেস্টিংয়ে রেখে দেব 10 মিনিটের মতন। এবার ততক্ষণে একটা মশলার পেস্ট করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করে রাখা নারকোল, সাথে অ্যাড করব 1 চা চামচ কালো সর্ষে ও 1 চা চামচ পরিমাণে হলুদ সর্ষে। নেক্সট অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণে পোস্তর পরিমাণটা আমাদেরকে একটু বেশি রাখতে লাগবে। আর সবশেষে ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার হাফ কাপের মতন জল অ্যাড করে এই সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কাটা রাফলি একটু ক্রাশড করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে সর্ষে পোস্তর ফাইন পেস্ট তৈরি করার আগে যদি সর্ষে পোস্তটাকে এভাবে রাফলি করে একটু ক্রাশড করে নেওয়া হয়, তাহলে কিন্তু এর ফাইন পেস্ট তৈরি করার সময় পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই থেকে যায় না। তো আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে রুম টেম্পারেচারে রাখা টক দই। এবার ফাইনালি সর্ষে পোস্তর একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্ট তৈরি করে নেওয়ার পরে দেখুন, এই পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা একদমই থেকে যায়নি। এবার এই রেসিপির জন্য আমি একটা স্টিলের এরকম টিফিন বক্স নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে আমি অ্যাড করে নেব তৈরি করে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও নারকেলের পেস্টটা। এবার এই পেস্টের মধ্যে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে রেগুলার সল্ট, আর অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন দেবেন, বাট যে কোনো সর্ষে পোস্তর রান্নাতে যদি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে। তো সবগুলো উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর অন্যদিকে এতক্ষণে 10 মিনিট পর দেখুন, লেবুর রস দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখার কারণে মাছগুলো কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সাদা হয়ে গেছে। এবারেই মাছগুলোকে পরিষ্কার জলে একবার খুব ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলোকে আমি ট্রান্সফার করে নেব অন্য একটা ডিশের মধ্যে। আরও একটা কথা, 10 মিনিটের বেশি কিন্তু মাছগুলোকে লেবু দিয়ে মাখিয়ে একদমই রাখবেন না। তো মাছগুলোকে অন্য একটা ডিশে ট্রান্সফার করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারই সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবারেই নুন আর হলুদটা দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো এই প্রত্যেকটা স্টেপ যদি আপনারা খুব ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু রান্নার পর মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ একদমই থাকবে না।
তো মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এবার একটা কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর কড়াইয়ের চারপাশে তেলটাকে এভাবে একটু আমাদের স্প্রেড করে নিতে হবে। আর তারপরে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে। তবে এই রেসিপির জন্য মাছটা যে আমাদের খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মাছের এপিট ওপিট দুটো পিঠ একটু উল্টে পাল্টে আমাদের ফ্রাই করে নিলেই হবে। খুব বেশি ফ্রাই করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তবে চাইলে আপনারা মাছটাকে নাও ফ্রাই করে নিতে পারেন, তবে এভাবে একটু হালকা ফ্রাই করে নিলে ভালো হয় আর কি। এতে মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ একদমই থাকে না। তো ফাইনালি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মাছগুলোকে আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবারেই একে একে মাছগুলোকে আমি ট্রান্সফার করে নেব সর্ষে পোস্তর এই পেস্টের মধ্যে। আর মাছগুলোকে সর্ষে পোস্তর পেস্টের মধ্যে দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা মাছ যেন সর্ষে পোস্তর পেস্টের মধ্যে ঠিক এভাবে ডিপ করে থাকে। তো আশা করছি এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো এবার আমি ওপর থেকে অ্যাড করে নিলাম কয়েকটা পাকা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে অ্যাড করে নিলাম 2 থেকে 3 চা চামচের মতন মাছ ভাজার তেল। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে নিয়ে ফাইনালি এটা স্টিম করে নেওয়ার জন্য একদম রেডি। আর স্টিম করে নেওয়ার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল আমি আগে থেকেই গরম হতে বসিয়েছিলাম। এবার এর মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড রেখে তার উপরে টিফিন বক্সটাকে রেখে দেব। আর তারপর ঢাকনা চাপা দিয়ে কাতলা মাছটা স্টিম হতে দেব 30 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 30 মিনিট পর কাতলা মাছটা স্টিম করে নেওয়া কিন্তু আমাদের একদম কমপ্লিট। আর জলের পরিমাণটা দেখুন একদম ঠিক থাকার কারণে বক্সের মধ্যে কিন্তু জল কোনোভাবে চলে যায়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে টিফিন বক্সটাকে স্ট্যান্ডিং টাইমে আমি ঠান্ডা হতে রাখবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর তারপরেই টিফিন বক্সের মুখটাকে আমি ওপেন করব। তো দেখুন কাতলা ভাপা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন। গরম ভাতের সাথে এই কাতলা ভাপার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।